আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, দেখতে পাচ্ছেন আমি বাঁশঝাড়ে আছি। তো বাঁশ কিন্তু খুবই উপকারী একটা জিনিস। মানুষের কিন্তু প্রায় প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু বাঁশের প্রয়োজন হয়। দেখতে পাচ্ছেন এদিকে অনেক বাঁশ, এদিকেও প্রচুর বাঁশ, ওদিকেও অনেক বাঁশ আছে। তো এগুলো কিন্তু সব কিন্তু আমাদের বাঁশ। তো আমি যে ঘটনাটা আপনাদের সাথে শেয়ার করতে চাই সেটা হচ্ছে, এখানে অনেক বাঁশ আছে, কিন্তু যখন আমরা বাঁশ কাটতে আসি, এটা আমার সাথে হয় কি না জানি না, কি সবার সাথেই হয় আমার এটা জানা নাই, তবে আমার সাথে এটা শিওর হয়। কোন বাঁশটা কাটবো এটা হচ্ছে চুজ করতে পারি না বা পছন্দ করতে পারি না। এত এত বাঁশের মধ্যে দেখেন আমি প্রায় 5 থেকে 10 মিনিট হলো বাঁশ খুঁজতেছি, পছন্দ মতো আমি বাঁশ খুঁজে পাচ্ছি না। অবশেষে কিন্তু আমি একটা কাটবো অবশ্যই, ইনশাল্লাহ। কিন্তু কথা হচ্ছে, এই যে বাঁশঝাড়ে আসলে যে সমস্যাটা হয়, আমি কখনো 5 মিনিট 10 মিনিটের আগে বাঁশ খুঁজে পাই না। আমি কিন্তু এখনও ঠিক করতে পারি না যে কোন বাঁশটা কাটবো। তো এই সমস্যাটা কি সবার হয় নাকি আমার হয়, আমার এটা জানা নাই। আসলে বেশি যখন থাকে তখন মনে হয় যে এরকম সমস্যার মুখোমুখি হয় যে কোনটা রেখে কোনটা নেবে, মনে হয় এটার থেকে আরও একটু ভালো আছে। ও পাশে একটু দেখি, ও পাশে গিয়ে 2-3 বার গেলাম, কিন্তু খুব ভালো বাঁশ পছন্দ হচ্ছে না। এদিকেও দেখলাম কিছু, তবে সেটা পছন্দ হচ্ছে না আর কি। তো এই সমস্যাটা কার কার সাথে হয় অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না। আর বাঁশ কিন্তু ঘাস জাতীয় একটা উদ্ভিদ। বলতে পারেন পৃথিবীর সবচেয়ে বড় ঘাসের নাম কি, সেটা হচ্ছে বাঁশ। এটা কিন্তু প্রায় 70 থেকে 80 ফিট লম্বা হয়, এর থেকে ছোট হয়, আবার অনেক বাঁশ বড় হয়। বাঁশে কিন্তু বিভিন্ন জাত আছে, যেমন দেখতে পাচ্ছেন এটা জাওয়া বাঁশ, অনেকটা ভালকো বাঁশের মতো আমাদের গ্রাম্য ভাষায় বলে। আর এগুলো কিন্তু তল্লা বাঁশ, এগুলো একটু চিকন হয়, এগুলো একটু মোটা হয়। এটা জাওয়া বাঁশ, তো অনেকটা ভালকো বাঁশের মতো এটা। তবে এই জাওয়া বাঁশটা কিন্তু বনাঞ্চলে কিন্তু বেশি দেখা যায় এই বাঁশটা, এটা কিন্তু জাওয়া বাঁশ। আবার পক্ষান্তরে দেখতে পাচ্ছেন এই পাশে যে বাঁশগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু তল্লা বাঁশ। এগুলো দিয়ে অনেক সময় দাঁড়কি বুনান হয়, ঘরের খুঁটি দেওয়া হয়, বিভিন্ন অনেক কাজে লাগে। বাঁশের উপকারিতা আসলে বলে শেষ করা যাবে না, কতভাবে যে কাজে লাগে। একটা ঘরে দিতে যাবে বাঁশের দরকার হবে, একটা খুঁটা ভাঙে গেছে বাঁশের দরকার হবে, গরু বাঁধবেন বাঁশের দরকার হবে, মানে কোন জায়গাটাই দরকার লাগে না বলেন। যেটা আমি আগেই বললাম যে বাঁশের উপকারিতা কিন্তু বলে শেষ করা যাবে না, প্রকৃতির একটা নিয়ামক। এবং এটাতে তেমন কিছু জমির মতো খরচও করা লাগে না, একটু পরিচর্যা করলেই কি, একবার যদি বাঁশঝাড় হয়ে যায় তাহলে কিন্তু আর পরিচর্যা করতে হয় না। সত্যি আল্লাহ তাআলার যে নিয়ামতগুলো, এগুলো কিন্তু বলে শেষ করা যাবে না। তো আমরা মানুষরা প্রকৃতিকে ভালোভাবে পর্যবেক্ষণ করি না বলেই আমরা ইসলাম থেকে দূরে সরে যাই, কিংবা আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করতে ভুলে যাই। এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর বাতাস, সমতল ভূমি, যেখানে আমরা চাষাবাদ করে খেতে পারবো। এখানে আমাদের উপকারের জন্য বাঁশ। সাইডে দেখতে পাচ্ছেন ওপাশে কিন্তু নদী আছে, নদীতে কিন্তু প্রচুর মাছ হয় সেজন্যে। ওই যে নদীতে কিন্তু শুধু মাছ মারে না, এখান থেকে পানি তুলে এখানে সেচ দেওয়াতে অনেক জমিতে কিন্তু আবাদ হয়। সব কিছু মিলে প্রকৃতি কিন্তু আমাদের সবসময় উপকারের জন্যই আছে, কিন্তু আমরা এই সূক্ষ্ম বিষয়গুলো ভাবি না দেখে আমরা আল্লাহকে ভুলে যাই। দেখতে পাচ্ছেন কত সুন্দর সমতল মাঠ। তো পাহাড়ি অঞ্চলে কিন্তু অনেক কষ্ট, পানি সেচ দেওয়া যায় না, অনেক কিছু ফলান যায় না, তারা জুম চাষ করে অবশ্য। কিন্তু এই সমতল ভূমিতে দেখেন আমরা কিন্তু যে কোনো কিছু চাষ করতে পারি, পানির সেচ ব্যবস্থা আছে, কত সুন্দর। মানে আল্লাহ তাআলা আমাদেরকে সব কিছু সাজিয়ে দিয়েছেন, আমাদের শুধু একটু পরিশ্রম করতে হবে, কারণ পরিশ্রম না করলে কিন্তু পৃথিবীতে কিছুই পাওয়া যায় না। এবং আল্লাহ তাআলা আমাদের এটার মাধ্যমেই পরীক্ষা করতেছেন যে আমরা আল্লাহ তাআলার নিয়ামত স্বীকার করি কিনা। যদি আল্লাহ তাআলা আমাদেরকে খাবার তুলাই দিত সব সময় যে মুখে, তাহলে কিন্তু আমরা শিওর বুঝতে পারতাম যে আল্লাহ তাআলা আমাদেরকে খাওয়াচ্ছে, আমরা নিয়ামত স্বীকার করব কিংবা কৃতজ্ঞতা প্রকাশ করব। কিন্তু এভাবে আমাদের একটু কষ্ট করা লাগে কেন? কারণ আল্লাহ তাআলা এটা দিয়ে আমাদেরকে পরীক্ষা করতেছে যে আমরা এগুলো স্বীকার করি কিনা। তো ভিডিওটা যাদের ভালো লাগছে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করতে ভুলবেন না, এবং এই ধরনের ভিডিও পেতে আপনারা সবাই আমাদের সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন। আজ এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।